আগামী জাতীয় নির্বাচনে অনেকে ক্ষমতা দেখাতে চাইলেও দায়িত্ব পালনে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা পায়তারা করছে উল্লেখ করে বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই থাকুক কারো পক্ষ না নিয়ে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। অতীত ইতিহাস থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীকে ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট ইয়াসিন রানার। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ডক্টর ইউনূস। পুলিশকে গত 16 বছরের নেতিবাচক কর্মকাণ্ড ভুলে গিয়ে নতুন বাংলাদেশের মানবিক পুলিশ হবারও নির্দেশ দেন তিনি। বলেন, ভালো কাজের মাধ্যমে অতীতের খারাপ কাজ ঢেকে ফেলতে হবে পুলিশ বাহিনীকে। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেব মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম। আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ। আমরা দেখো কি করতে পারি, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ। 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি। পুলিশ সদস্যদের আইনের মধ্য থেকে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দলের হয়ে যেন কাজ না করে তারা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে। আর যদি বলছি হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কত মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক, সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না। ডক্টর ইউনূস বলেন, পুলিশকে টার্গেট করে দেশে বিশৃঙ্খলা তৈরির কাজ করছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। সেজন্য বাহিনীর সদস্যদের সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার চেষ্টা হবে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধ আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। দেশের অবহেলিত অংশ যেন ক্ষমতাবানদের দ্বারা নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পুলিশকে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। সঠিক তথ্য তুলে ধরতে সাইবার যোদ্ধাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময় অনলাইন অ্যাক্টিভিস্টরা যেভাবে ভূমিকা রেখেছিল, বর্তমান পরিস্থিতিতে এখন আবারও তাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে দাবি করে তারেক রহমান বলেন, ঘটনাকে বিকৃত করে বিএনপিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি।
তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করেছিল, এখন আবারও একই রকম চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। সাইবার যোদ্ধাদের জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটারদের কাছে যুক্তিতর্ক দিয়ে বিএনপির উদ্দেশ্য ও লক্ষ্য পৌঁছে দিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় আমিরে জামায়াত বলেন, দল হিসেবে মতপার্থক্য থাকতেই পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সেই বিভেদ যেন মতবিরোধে পরিণত না হয়, সে ব্যাপারে রাজনীতিবিদদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি। ডেমোক্রেসিতে একটা কথা আছে, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসলে একমত হই দ্বিমত পোষণ করা, মতের পার্থক্য হোক কিন্তু মতবিরোধ না। আমরা পার্থক্যে যেন আটকে থাকি, এর পরে যেন আর পা না বাড়াই। কিন্তু দুঃখের বিষয়, আমরা পার্থক্য থাকি না, আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে ওআইসির পরামর্শ চেয়েছেন ইসি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 11 দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। এ সময় নির্বাচন সহ সব সংস্কারের সমর্থনের আশ্বাস দেন মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা ওসমান। রিপোর্ট আদ্দিন সজীবের। প্রবাসীদের প্রক্সি ভোট নিয়ে আলোচনা হচ্ছে জনমনে, রাজনৈতিক অঙ্গনে। দেশের এই বিশাল জনগোষ্ঠীকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশি বিদেশি নানা পক্ষের সঙ্গে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন ঢাকায় ওআইসিভুক্ত 11টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছিলেন 4 কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানেও গুরুত্ব পায় প্রবাসীদের ভোট নিশ্চিতের বিষয়টি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে, এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট দিতে গিয়ে যাতে আইনগত ঝামেলায় না পড়ে সেদিকটিও দেখবে কমিশন। আগামী মাসের 8 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করছি এটা নিয়ে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, আপনার এক্সপার্ট যারা আমাদেরকে এ পর্যন্ত প্রেজেন্টেশন দিয়েছেন, আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা, এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার। উনি একটা টেলিফোন কলে তার একজন সহযোগী বলে দিতে পারেন, তাকে তো আর কোনোখানে সমাবেশ করে লাইন বেঁধে ভোট দিতে হচ্ছে না। ওআইসিভুক্ত দেশগুলোর পক্ষে কথা বলেন মালয়েশিয়ার মিশন প্রধান। জানান, জাতীয় নির্বাচন সহ জরুরি সব সংস্কারে সমর্থন আছে তাদের। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. আগামী নির্বাচনের প্রস্তুতি সহ নানা বিষয়ে সম্প্রতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।